নিয়ে এসেছি শীতকালে দারুণ একটি সবজির রেসিপি। স্প্রিং অনিয়ন তো তোমরা জানো, সেই স্প্রিং অনিয়ন দিয়েই বানিয়ে নেব শীতকালে দারুণ একটি সবজি, যেটি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে লাগবে অসাধারণ। তাই কি বানালাম, কিভাবে করলাম, পুরোটাই তোমাদের দেখাবো। অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো, স্প্রিং অনিয়ন নিয়েছি এবং নিয়ে নেবার পরে সেটিকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখানে প্রচুর মাটি থাকে। ঠিক এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপরে লম্বা করে পাতলা পাতলা করে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমনভাবে কেটেছি এবং কেটে রেখে দিয়েছি। আর একটি মাঝারি আকারের আলু নিয়েছি, আলুটিকেও একইভাবে লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং অবশ্যই জলে রেখেছিলাম, এখন জল থেকে তুলে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন এবং সাথে ফোড়নে দিচ্ছি একটি গোটা শুকনো লঙ্কা এবং একটি কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে, এবং এইগুলি দেওয়ার পরে 30 সেকেন্ড মতো কম আঁচে একটু নেড়ে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এরপরে গ্যাসের ফ্লেমটিকে লো করে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই কাঁচা গন্ধটা চলে যাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। বলতে বলতে আদা রসুন বাটাটিকে কষানো মোটামুটি হয়ে গেছে। এখন তাতে যোগ করে দেব ওই কেটে রাখা স্প্রিং অনিয়নগুলি। দেখো, যোগ করে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রাখবো এবং স্প্রিং অনিয়নকে ভালো করে একটু নেড়ে নেব। অল্প একটু নাড়ার পরেই দেখব এটি আস্তে আস্তে মজে আসছে। এখনই লবণ বা হলুদ কিছুই যোগ করছি না, প্রথমে 2-3 মিনিট এরকমই একটু নেড়ে নেব। দেখো, একটু মজে গেছে। এই সময়তে কেটে রাখা আলুটি যোগ করে দিলাম। আলু দেওয়ার পরেও আবার মিনিট 2 একটু মিশিয়ে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে। মিনিট 2 একটু নাড়িয়ে ঠিক এইভাবেই নেব, কেননা এখনই লবণ যোগ করলে জল ছাড়তে শুরু করে দেবে, তাই লবণটা একটু পরে যোগ করব। এখন প্রায় মিনিট 3 কেটে গেছে। এরপরে যোগ করছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ যোগ করার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং লবণ হলুদ দেওয়ার পরে হালকা হালকা একটু জল বেরোবে, যাতে একটু ময়েশ্চার ভাব থাকবে। এবং গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই লো টু মিডিয়াম করে মিনিট 3 একটু নেড়ে নিতে হবে। এই সময়তেই যোগ করছি একটা সবজির মশলা, যেটা কিনা বাজারে কিনতে পাওয়া যায়। তার 1 চামচ মতো সবজির মশলা যোগ করলাম। সবজির মশলা যোগ করার পরে অবশ্যই মিশিয়ে নিলাম এবং তারপরে যোগ করছি একটি টমেটো, মাঝারি আকারের টমেটোকেও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রত্যেকটি সবজিকে এখানে একই রকমভাবে কাটলে দেখতেও ভালো লাগে এবং কুকিং টাইমের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। টমেটো কাটা হয়েছে, টমেটোকে মিশিয়ে নিলাম। এখন যোগ করছি 1 কাপ মটরশুঁটি যোগ করার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এরপরে যেটা যোগ করতে হবে সেটি হলো একটি মাঝারি আকারের ক্যাপসিকাম। দেখে রাখো, ক্যাপসিকামকেও একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, অর্থাৎ এখানে প্রত্যেকটি সবজিকেই একই রকমভাবে কাটতে হবে। আর যেহেতু এই সবজিটি মাখা মাখা হবে, তাই এখানে খুব একটা জলের কিন্তু প্রয়োজন হবে না। কিছু যাতে পুড়ে না যায় বা মশলা যাতে পুড়ে না যায়, সেজন্য খুব সামান্য পরিমাণে গরম জল যোগ করলাম এবং গরম জল যোগ করার পরে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটি থাকবে একদম লো ফ্লেমে এবং আপাতত ঢাকা দেব 3 থেকে 4 মিনিটের জন্য। মিনিট 3 কেটে গেছে, ঢাকাটিকে খুলছি। ঢাকাটি খোলার পরে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তলা থেকে নেড়ে দিতে হবে। দেখছি আলু কিছু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ একটু হয়েছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ এখনো হয়নি। তো এই সময়তে যোগ করব
চেরা কাঁচা লঙ্কা, এখানে আমি 3টি চেরা কাঁচা লঙ্কা যোগ করেছি। ঝালটা অবশ্যই সবার পছন্দ মতোই দেবে। কাঁচা লঙ্কা যোগ করার পরে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে যোগ করব বাকি উপকরণ। যোগ করছি আধ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবেও ভীষণ পছন্দ। তবে কারো যদি দিতে আপত্তি থাকে তিনি এটা স্কিপ করে যেতে পারেন। তো গোলমরিচের গুঁড়ো দিয়েও একটু মিশিয়ে নিলাম এবং এরপরে আবার ঢাকা দিয়ে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় মিনিট 6 পরে আমি ঢাকাটি খুলছি। প্রথমেই যেটা করতে হবে সেটা তলা থেকে নেড়ে দিতে হবে এবং দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমি চেক করে নিচ্ছি যে আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ রান্নাটি এখন প্রায় শেষের দিকে। এখন শেষকালে যোগ করব আরও একটি জিনিস, সেটি হলো আধ চামচ চাট মশলা। এই চাট মশলা যোগ করলে খেতেও একটু চটপটা হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে, তাই চাট মশলাটা যোগ করলে কিন্তু ভালো লাগবে। আর সব শেষে যোগ করছি একটু ফ্রেশ ধনেপাতার টুকরো। ধনেপাতা কুচিয়ে তাই একটু দিয়ে দিলাম এবং দেওয়ার পরে মিশিয়ে নিলাম। এখন রান্নাটা একদম শেষের দিকে, তাই এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবং হাই করে 1 মিনিট কুক করে নেব, অর্থাৎ এটি যেন পুরোপুরি শুকনো শুকনো হয়। দেখতে দেখতে রান্নাটা একদম হয়ে গেল। দেখো একেবারেই শুকিয়ে গেছে, গ্যাসের ফ্লেমটিও রয়েছে একদম হাই ফ্লেমে, তাই এখন গ্যাসকে বন্ধ করবার পালা। তাই গ্যাসকে এবারে বন্ধ করে দেব এবং অবশ্যই ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইম অন্তত 10 মিনিটের জন্য। এই স্ট্যান্ডিং টাইমে দেওয়াটা কিন্তু ভারী গুরুত্বপূর্ণ, তাহলেই সমস্ত ফ্লেভারগুলো ঠিকভাবে আমরা পাই। স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছিলাম, এবারে মিনিট 10 কেটে গেছে, এখন সার্ভিং প্রসেসে চলে এসেছি। তো তোমরাও স্প্রিং অনিয়নকে এইভাবে একবার বানিয়ে দেখো। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে যে কোনোভাবে তোমরা খেতে পারবে, খেতেও লাগবে অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকন প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।